ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীতাদি। সঙ্গীতাদি দারুণ একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন, এবং আজকের এই ঘটনাটা জিন সম্পর্কিত। জিনের তোমরা অনেক টাইপেরই ঘটনা হয়তো শুনেছ, বাট আজকের ঘটনাটা শুনে তোমাদের একটু অন্যরকম ফিল হবে। জিনের একটা ইউনিক ঘটনা আজকে আমরা তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে চলেছি। তো আর দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। এবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। হ্যালো দিদি। হ্যাঁ বলো ভাই, কেমন আছো? এই চলে যাচ্ছে। তোমরা ভালো তো? ওই চলেই যাচ্ছে, সবারই চলে যাচ্ছে। হ্যাঁ, এখন তো আবার বর্ষা সিজনটা এলো। খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। হ্যাঁ, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের আজকের মেইন টপিক যেটা ঘটনা, তুমি যেটা আমাকে আগেও বলেছিলে এবং আজকে আমরা যেটা রেকর্ড করতে চলেছি এই মুহূর্তে, তো তুমি আমাকে যে ঘটনাটা বলেছিলে সেটা হচ্ছে একজনকে জিনের সাথে বলতে পারো, সংসার বলতে পারো, তাই তো? হ্যাঁ, কাইন্ড অফ। তাহলে তুমি প্রপার তাহলে প্রথমটা থেকে শুরু করো। হ্যাঁ। ভৌতিকতার সমস্ত দর্শককে আমার নমস্কার, প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকের ঘটনা। তো প্রথমে যেটা বলতে চাই, এটা একটা জিন সম্পর্কিত ঘটনা। ঘটনাটা যখন ঘটে তখন আমি একটু ছোট ছিলাম। এখনকার দিনে যেমন ফোন, ল্যাপটপ এগুলো এসছে, টিভি, এখন ফেসবুক, ইউটিউব, আমাদের সময় এসবগুলো ছিল না। আমরা ফোন তো ছিল না হাতে, ল্যান্ডফোন ছিল, বাট অনেক কম বাড়িতে থাকতো। হ্যাঁ, মোবাইলটা আমাদের ছিল না তখন। তো তার জন্য আমরা কোনো কিছু গল্প টল্প কিছু হলে আমরা ধ্যান দিয়ে শুনতাম আর কি, মনোযোগ দিয়ে শুনতাম। কোনো কিছু ঘটলে, কেউ কিছু বললে পরে সেটা ইন্টারেস্টিং, কোনো টপিক হলে পরে আমরা সেটা মনোযোগ দিয়ে শুনতাম। এরকমই আমাদের বাড়িটা, পাঁচিলটা অনেক দিনের পুরনো ছিল। যখন পাঁচিলটা পড়ে যায় আর কি, ভেঙে যায় ঝড়ে বৃষ্টিতে, আমার বাপি কাকুরা বললো কি পাঁচিল আবার নতুন করে দিতে হবে। তো তার জন্য একজন রাজমিস্ত্রি, যেটা রাজমিস্ত্রি লেবার, ওদেরকে ডেকে আর কি ওটা আবার স্টার্ট করে দেয়। আর বাড়ির সামনে আর কি দোকান টোকান গুলো হবে, তো রাজমিস্ত্রি তো লেবার তো লাগবে, ওর জন্য ওদেরকে ডাকে। কাজটা অনেকদিন ধরেই চলেছিল, তার জন্য এবার ওই ভদ্রলোক যার সম্বন্ধে বলছি তাকে আমরা খুব কাছ থেকেই দেখেছিলাম। ভদ্রলোকের বাড়ি ছিল মুর্শিদাবাদেরই কোনো একটা গ্রামে, গ্রামের নাম আমি এখানে উল্লেখ করলাম না। আর যে ভদ্র মহিলা আর কি, ওনার সঙ্গে যার বিয়ে হয়েছিল, তার বাড়িও আমাদের ওই এলাকাটার মধ্যেই পড়ে। তাকে আমরা পিসি বলতাম। আচ্ছা। তা ওই পিসির বিয়ে হয়েছিল মোটামুটি একটু বয়স করেই বিয়ে হয়েছিল, কারণ পিসি না একটু মুখরা টাইপের ছিল, মুখের ওপর জবাব দিয়ে দেয়া কাউকে, একটু যাদেরকে বলে ওই ঝগড়ুটি টাইপ, তাই তো? হ্যাঁ, গায়ে পড়ে একটু কথা শোনানো, এগুলো আর কি। উনি আর কি এরকম টাইপের ছিলেন, ওই জন্য আর কি আসতো, পাত্রপক্ষ দেখতো, চলে যেত। কিন্তু এই যে রাজমিস্ত্রি, যে আমাদের ওই যে যার সঙ্গে বিয়ে হয়েছিল, যার কথা বলছি, সে কিন্তু একটু নরম প্রকৃতির, স্বভাব চরিত্র খুব নরম, কথা খুব কম, আস্তে ধীরে। আর উনি না এই ঝগড়া বা বেশি জোরে চিল্লানো এগুলো উনি আর কি পছন্দ করতেন না। উনি মানুষ হিসেবে আর কি এরকম তার নেচারটা ছিল। আচ্ছা। হ্যাঁ, তো এরকম ওনার সঙ্গে একদিন বিয়ে হয়ে যায়। এবার কবে বিয়ে হয়েছে কি সেগুলো আমরা জানতাম না,
কিন্তু ওনার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা আমরা পরে শুনতে পেয়েছি। আরো ভালো করে যখন শুনলাম, যখন ওই যে ভদ্রলোক যে যার সঙ্গে বিয়ে হয়েছে সে যখন আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজে যখন কাজ করতে এলো, তখন তার মুখ থেকে আর কি ঘটনাটা আরো ডিটেলসে শুনতে পেলাম। আচ্ছা। তো এরকম উনার যে ওই পিসিটার সঙ্গে বিয়ে হলো ওই ভদ্রলোকের, শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গিয়ে এবার ওখানে সংসার করছে থাকছে, খাওয়া দাওয়া করছে ভালো, মানে মোটামুটি ওদের জমি জায়গা আছে, সচ্ছল অবস্থা। আচ্ছা। মধ্যবিত্ত একদম ভালো, মানে খাওয়া পড়ার কোনো অভাব নেই, ভালো সংসার করছে। আস্তে আস্তে কি হলো, উনার হাজবেন্ডের মানে মতিগতি একটু আলাদা, মানে 2 মাস 6 মাস বিয়ের পর বউ তো নতুনই আছে, কিন্তু বউর সঙ্গে যে একটা কথা বলা বা একটা তার শেয়ার করা সুখ দুঃখ বা কি হলো কাজে ওখানে বা কি, এগুলো আর শেয়ার করতো না সেরকম। মানে কাজ থেকে আসতো, স্নান টান করে এসে খেতে দাও, খাই, ঘুমোই, আবার সকালে উঠে কাজ। কিন্তু এবার মানে তার তো এবার কথা বলা বা তার সঙ্গটাও তো সে চায়। এবার পরিবর্তন দেখতে পাচ্ছে তার হাজবেন্ডের মধ্যে। এবার ও ঘুমিয়ে পড়তো, ও সারাদিন আর কি খাটাখাটনি করতো, গ্রামে তো ধান সেদ্ধ, মুড়ি ভাজা এগুলো করতে হতো ওই পিসিটাকে, কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা এগুলো করতো। তারপরে সেও খাটাখাটি করে আবার রাত্রে রান্না এসব করে না, খাটাখাটনি করে ও ঘুমিয়ে পড়তো। আর গ্রামের দিকে হতো কি, মানে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে খাওয়া দাওয়া সেরে, মানে আবার সকালবেলা ভোরবেলা উঠতে হবে তো, তার মানে 9টা 9:30 কি 10টা, এর মধ্যে ঘুম, একদম গভীর ঘুম। 10টা মানে খুব ঘুম। গ্রামের দিকে 10টা মানে আর কোনো জনপ্রাণী রাস্তাতে অন্তত দেখা যাবে না তখনকার সময়। এখন তাও দেখা যায়, এখন অনেক ইমপ্রুভ হয়েছে জায়গাগুলো, এখন তাও দেখা যায়। এখন মানুষ জেগে থাকে, কারণ কি এখন ফোন দেখে, এখন অনেক কাজেরও পরিবর্তন এসছে। আগে যেমন তাড়াহুড়ো কাজ করে সন্ধ্যার সময় কাজ করে সবাই বাড়ি ফিরতো, বাট এখন মানে অনেক সময় যারা সিকিউরিটি কাজ করে, যারা অনেক কিছু কাজ আছে, কাজের প্রকারভেদ আছে, যেগুলো আমি ভালো করে ডিটেলসে বোঝাতে পারছি না। তারা তো এক একটা টাইমে ফেরে বাড়িতে। কারোর হয়তো 10টার সময়তে কাজ হলো, সে হয়তো 10টা 11টার সময়তেও ফিরছে। এগুলো গ্রামে গঞ্জেও দেখা যায়। কি একটু শহরের দিকে কাজে যাচ্ছে, বাড়ি ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাচ্ছে, তখন স্টেশন থেকে সাইকেল নিয়েও যায়, দেখা যায়। এখন গ্রামেগঞ্জে এখনো মোটামুটি এখন রাত্রে এখন তাও লোকজন দেখা যায়। কিন্তু আমি যখনকার ঘটনা বলছি সেই সময় কিন্তু গ্রামেগঞ্জে কিন্তু 9:30 10টা মানে একদম নিশুতি রাত, তখন অত লোকজন থাকতো না। তার জন্য উনার হাজবেন্ড ঘুমিয়ে গেছে, এবার উনিও এবার ঘুমিয়ে পড়তো। তারপরে এবার আস্তে আস্তে কি হলো, তারপরে তখন এর হাজবেন্ডের সঙ্গে দূরত্ব, মানসিক যে অ্যাটাচমেন্টটা সেটা মানে দূর হতে শুরু হলো। মানে দূরে দূরে ভাব একটা, মানে অ্যাটাচটা নেই, মেন্টালি অ্যাটাচটা দুজনের মধ্যে, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে তখন দূরত্ব হয়ে যাচ্ছে আর কি। তাই তখন একটু রাগ হচ্ছে মনে মনে, মানে কি হয়েছে ব্যাপারটা, ভাবছে যে দেখতে হবে তো ব্যাপারটা কি হয়েছে, এরকম আগে হাসি খুশি ছিল, এখন এরকম হচ্ছে কেন। তা ও দেখছে একদিন এরকম ঘুমের ভান করে হাজবেন্ড পড়ে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে না জানি না, ওরা খেয়ে দিয়ে 9টার মধ্যে ঘুমিয়ে গেছে, 9টা 10টা 11টা 2 ঘন্টা পর করছে কি, ওর হাজবেন্ড না শুনছে, ওই পিসিটা শুনছে যে ফিস 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 করে হুইসপারিং, যেটা হুইসপারিং এর আওয়াজ পাচ্ছে, মানে আস্তে আস্তে কথা বলার আওয়াজ পাচ্ছে। তখন বলছে কে আস্তে আস্তে এত কথা বলছে, তখন তো ফোন তো ছিল না, আস্তে আস্তে কথা কে বলছে দেখছি। তারপরে অন্ধকার হয়ে গেলেও না, একটা আলো আলো, মানে চোখটা অন্ধকারের মধ্যে শুয়ে গেলে একটা আলো আলো দেখা যায়, মানে খুব ভালো না তাতে, কিন্তু তবু মানুষ না কি এটা বোঝা যায় যে কেউ দাঁড়িয়ে আছে না বসে আছে না শুয়ে আছে। তখন দেখছে ওর হাজবেন্ড বিছানার ওপর উঠে বসে আছে,
বসে কারোর সঙ্গে আর কি আস্তে আস্তে কথা বলছে। ঠিক আছে, এবার এ তো শুনছে কি বলছে, তখন আস্তে আস্তে দরজা খুলে বাইরে গেল, মানে ওই যে ওর হাজবেন্ডটা, পিসিটার হাজবেন্ড বাইরে গেল। বাইরে যাওয়ার পর অনেকক্ষণ কাটানোর পর আবার ঘরে এলো। ঘরে এসে তখন এসে শুয়ে পড়লো, আর এ কিছু জানতে দিচ্ছে না। এ যে দেখলো এই ব্যাপারটা, বলছে কি ব্যাপার, এই 1.5-2 ঘন্টার মধ্যে তাহলে কোথায় যাচ্ছে, দেখতে হবে তো, তাহলে কি অন্য অ্যাফেয়ার আছে, মানে কোনো আশেপাশের বাড়ির মানে কোনো মহিলার সাথে কি কোনো অ্যাফেয়ার আছে। তখন আমাকে তো নজর রাখতে হবে। ঠিক আছে, আজকের দিন আমি ছেড়ে দিলাম, আজকে এগুলো ভাববো না, আমি নেক্সট দিন দেখবো কি হচ্ছে, মানে কোথায় যাচ্ছে। নেক্সট দিন তখন দেখছে যে হ্যাঁ, প্রথমে ঘুমিয়ে পড়লো ঠিক 10টা, 10:30, 11টা এরকম বাজে। তখন দেখছে আবার আমার হাজবেন্ড, মানে ও ঘুমানোর অপেক্ষা করতো, মানে ওর ওয়াইফ ঘুমানোর অপেক্ষা করতো, উঠে বসে গল্প করছে। আবার একটু তারপরে হাসিরও আওয়াজ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে, মানে একটু হেসে হেসে কথা বলে না, যে না না এটা এরকম হতেই পারে না, মানে একটু অন্যরকম সুরে। তো ও শুনছে সেগুলো পাশে শুয়ে শুয়ে। আর উনি যেহেতু একটু শান্ত স্বভাবের লোক ছিলেন, ওই জন্য উনি কথাটা উনার আসতেই ছিল, মানে বেশি জোরে উনি কথা বলতেন না। এইবার এইভাবে না পিসিটা উনাকে ফলো রাখলো। তারপর একদিন বাইরে গিয়ে উনার পিছন পিছন এইভাবে বেশ কদিন মানে শুনতে শুনতে, মানে বাইরে যাচ্ছে, এদিকে হাজবেন্ড কথা বলছে ঘরের মধ্যে একটুখানি, তারপরে বাইরেও যাচ্ছে। ওর কথা এবার কথা শুনে না বাইরে গেছে, ওর ওয়াইফও বাইরে গেছে, যে আমার হাজবেন্ড কি করছে দেখি। যে তখন বাইরে গিয়ে দেখছে কি ও একাই দাঁড়িয়ে আছে, এরকম একাই দাঁড়িয়ে আর কি কথা টথা বলছে। উঠোনের মধ্যে কেউ নেই, ফাঁকা উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। যে তখন এবার ও এসে, ওর ওয়াইফ এসে শুয়ে পড়লো। বলছে অনেক মনে হয় আমার হাজবেন্ডের ওপর অনেক মনে হয় স্ট্রেস যায়, তো অনেক চিন্তা থাকে কাজের জন্য, ওই জন্য মনে হয় ফ্রাস্ট্রেশন দূর করছে বা কিছু, এরকমই একটা কিছু ভেবেছে। তো তারপরের দিন সকালে ওর হাজবেন্ডকে বলছে কি, যে তুমি এরকম ওই উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কালকে কথা বলছিলে, বিছানায় ঘুম থেকে উঠে কি কথা বলো? ওর হাজবেন্ড বলছে কই, তুমি শুনতে পেয়েছো? বলছে হ্যাঁ। বলছে কই না তো। বলছি তাহলে তুমি স্বপ্ন দেখেছো? বলছে না না, আমি স্বপ্ন কেন দেখবো, এটা তো প্রায় আমি বেশ কদিন ধরেই দেখছি। তারপরে তুমি উঠোনে গিয়ে এরকম ওখানে একটা মোড়া বলে, মানে বেতের তৈরি হয় মোড়া, চুলের মতন, ওর উপর বসে বসে তুমি যেন কার সঙ্গে যেন কথা বলছো। তা আমি তো দেখছি কেউ নেই, তাহলে কি তুমি তোমার প্রবলেম আছে কাজকর্ম নিয়ে, টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম হচ্ছে লেবারদের সঙ্গে বা কিছু, এরকম জিজ্ঞেস করছে ওর ওয়াইফ। এখানে তার ওয়াইফ জিজ্ঞেস করছে এটা তার ভালোর জন্য, আমি তাকে সত্যি ভালো বলবো যে এটা বুঝেছে তার হাজবেন্ডের না, তার স্ট্রেস কমানোর জন্য তাকে আর কি জিজ্ঞেস করছে, এটা তো একটা ভালো কাজ। তখন ওর হাজবেন্ড বলছে যে না 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 না, তুমি ও কিছু না, ওটা কোনো কিছু ব্যাপারই না। বলছে তুমি এরকম হুটহাট ওরকম রাত্রিবেলা উঠে এসো না। বলো আমি অনেক সময় বাথরুমে যাই, পটিতে যাই, আর গ্রামের সাইডে তো পটি গুলো তো একটু দূরে দূরে হয় না, আগে ছিল, এখন তো অ্যাটাচ তাও হয়েছে। তখন তুমি ভয় পাবে, বাজার আছে, গাছপালা আছে, বাগান আছে, তুমি ভয় পেয়ে যাবে। তো তুমি না, তোমার তো এখনো ধরো 1 বছর হয়নি বিয়ের, তুমি না এখন বেরোবে না, হ্যাঁ তুমি ঘরেই থাকবে, ঠিক আছে? আমি যেটা মানে পরে তুমি আমাকে বলো, কিন্তু সেই সময় তুমি বেরিও না। আমি তো ধরো পটি ফটিয়ে যাই বা বিড়ি টিড়ি খাই, আমি বাজারের সামনে দাঁড়িয়ে দিক ওদিক এরকম তো করি, তা তুমি কিন্তু সেই সময় উঠবে না। তখন বলছে ঠিক আছে। এবার একটা নতুন পরিবেশে গিয়ে এবার তাদের সঙ্গে ঝগড়া করবে, তারা কেমন কিভাবে রিয়াক্ট করবে, এটা ভেবে আর কিছু ওই পিসিটা আর কিছু আর কি বলেনি। হ্যাঁ, আর কিছু বলেনি। এবার এইভাবে ও তারপর কি করছে, ওই যে ওর হাজবেন্ড মানে যে জামাইটা, ও তখন দেখছে যে ও বাবা, আমার তাহলে ঘটনাগুলো তাহলে ও মনে হয় অনেকটাই জেনে গেছে, ও তাহলে শুনতে পেয়েছে, সাবধান হতে হবে।
তারপর ও কিছুদিন গ্যাপ দেয়, 1-1.5 মাস মতন গ্যাপ দেয় কথা বলা, মানে বাইরে উঠে যেত ঠিকই কিন্তু কথা টথা আর বলতো না। তারপরে 2-1 বার এরকম করেছে বাইরেও যেত না প্রথম প্রথম। তো তখন এবার পিসিও দেখেছে না, ও মনে হয় কোনো কাজের নিয়ে মনে হয় কোনো চিন্তাতে আছে, দুশ্চিন্তাতে, ওই জন্যই এরকম বকবক করে মনে হয়। তা আর তারপরে এবার এ নিশ্চিন্ত মনে ঘুমোতো ওয়াইফ, আর ওরকম সন্দেহ করতো না, আর ওপর জাসুসিগিরিও করতো না, মানে ওই যে জেগে থাকা, পিছন পিছন দেখতে যাওয়া, ওগুলো আর করতো না। ঠিক আছে, এরকম ভাবে এবার কিছুদিন কেটে যায়, প্রায় 1 বছর হয়েই গেল ওদের বিয়ের। এরকম ভাবে 1-2 দিন হয়তো ও কথা বলেছে কি না বলেছে সেটা আমি জানি না, পিসিটা আর দেখেনি, লক্ষ্য করেনি ওনার ওপর। ও তারপর দেখছি কি বেশ অনেকদিন হয়ে গেল, এবার এখানে মানে বাপের বাড়িতেও এসছে, কিন্তু এসব কথা তখন শেয়ার করেনি, কারোর সঙ্গে শেয়ারটা করেনি। চলতে চলতে এবার আবার দেখছি কি যে ওর হাজবেন্ড আবার বিছানার ওপর বসে বসে, এবারও কিন্তু জাগেনি, কিন্তু মানে এই যে জাসুসিগিরি করেনি কিন্তু, হ্যাঁ, মানে ও আর কি কথা বলছে, তো ওর কথার আওয়াজে এর ঘুমটা ভেঙে গেছে। যে তখন এবার দেখছে যে ও কথা বলছে, তখন বলছে কি গো তুমি কার সঙ্গে বকবক করছো, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঘুমের মধ্যে মানে ও এরকম বলছে যে ঘুমিয়ে পড়ো, এরকম বকবক করো না, ঘুমিয়ে পড়ো, আমার ঘুমটাও তাহলে ভেঙে যাচ্ছে। তাও দেখছে যে জামাইটা মানে ওর হাজবেন্ড আর কি কারোর সঙ্গে বকবক করেই যাচ্ছে, তো মানে থামা মানে কিছু হচ্ছে না। তারপরে আবার বাইরেও যাচ্ছে, বাইরে গিয়েও গল্প করে আসছে, বক 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 করছে, উঠোনে বসছে, কোথায় কলপাড়ের ওই দিকটা যেদিকে বাথরুম টাথরুম আছে সেদিকটাতেও গিয়ে, মানে একটু নিরিবিলি এলাকা মানে জায়গায় প্লেসে গিয়ে ওরা উনি বসে আছে, দিয়ে বক বক করছে, হাসাহাসিও হচ্ছে। এবার ওই যে পিসিটা ও মানে ওর হাজবেন্ডের শুধু গলাটা পাচ্ছে, কিন্তু অপোজিট মানে যে পার্সন তার গলা কিছু পাচ্ছে না, শুনতে পাচ্ছে না। এইরকম ভাবে এবার বেশ চলতে আছে, এবার ওরও বিরক্ত লাগছে। তখন ও একবার এরকম বাপের বাড়ি এলো, এসে বলছে তোমাদের জামাইটার মনে হয় মাথা টাথা গেছে। ওকে বললো যে তোমার মনে হয় মাথা টাথা গেছে, তো চলো তোমাকে পাগলের ডাক্তার দেখায়। এবার বাড়িতে এসে বলেছে, বাড়িতে এসে বলার পর মানে ওই যে পিসিটার ওর দাদারা ছিল, বাবা দাদা ভাই, ওরা তখন জামাইটাকে বলে, জামাইটা এমনিতেই শান্ত স্বভাবের, কারোর সঙ্গে যুদ্ধ জোরে কথা এগুলো একদমই পছন্দ করতো না। ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, মেন্টাল ডাক্তার দেখিয়েছে, তারপরে বলছে না না ভালো, একদম কোনো কিছু এর প্রবলেম নেই। কোথায় প্রবলেম আছে, যে নিয়ে এসছে তাকে নিয়ে আসুন, তার মেন্টাল প্রবলেম, এরকম বলছে ডাক্তার। বলছে কোনো কিছু কিচ্ছু পাওয়া গেল না রিপোর্টে যে ওর কোনো মেন্টালের প্রবলেম আছে। এবারে তখন তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে মাঝে সাঝে, তারপরে মেনে নিয়েছে। আর এইরকম ভাবে করতে করতে একদিন কি হয়েছে কি, এবার রাজমিস্ত্রির কাজ সব সময় তো থাকে না, এইবার দিনের বেলাতেও মানে কখনো কখনো দিনের বেলাতেও আর কি বন্ধ থাকে, কোনো দিন তো বন্ধই থাকে, বৃষ্টির দিনগুলো বা সব সময় তো এরা কাজ পায় না, বা ছুটি করে, অন্যান্য লেবাররা ছুটি করে, তখন তো ছুটি দিতে হয়, তখন সবাই একজনাকে নিয়ে তার কাজ হয় না। তখন আর বাড়িতে এবার করছে কি, বাড়িতে দুপুর বেলাতেও এবার গল্প শুরু করছে, বাঁশের ঝাড়ের ওদিক দিয়ে চলে যাচ্ছে গল্প করতে। দিয়ে তখন এবার সন্ধ্যার টাইমে সন্ধ্যা জ্বেলেছে, সেসব আর কি বিছানার মধ্যে ও আর কি বসে বসে গল্প শুরু করে দিয়েছে। তো এবার ওই পিসিরা যখন বলছে যে এবার সংসারে এবার অমনোযোগী দিচ্ছে, মানে এই যে বাজার ঘাট করা সদাই এগুলো না, ও না মানে মনোযোগী দিচ্ছে না। এবার সন্ধ্যাবেলাতে এসব গল্প শুরু করে দিচ্ছে, মানে ওই বক 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 করতে, কি খেয়েছো, কোথায় আছো, মানে এরকম মানে একটা লাগার সময় আমার কথা। হ্যাঁ, দেখো আমারও ভালো লাগে না বলো তোমাকে ছেড়ে, এই সব যখন গল্পটা যখন এবার পিসি এবার যখন ভালো করে শুনলো যে কি কথাগুলো বলে, কথা শুনতো কিন্তু অত মনোযোগ দিয়ে শুনতো না যে কথাগুলো কি বলছে, যে কথাগুলোর মানেটা কি, ইঙ্গিতটা কি হচ্ছে, কথার ইঙ্গিতটা কি। এইবার যখন এবার শুনতে শুরু করলো, তখন বলছে তুমি আবার এরকম ধরনের কথা বলো কেন, আমাকে বলছো না কাকে বলছো এটা, যে তোমাকে ছেড়ে ভালো লাগে না। কিন্তু এদের না স্বামী স্ত্রীর কোনো আর সেরকম রিলেশনটা তখন আর নেই,
হুম হুম তো ওর জন্য এবার হাজবেন্ডকে আরো বেশি ও সন্দেহ হচ্ছে। সন্ধ্যাবেলাতে এসে ওরকম বাড়িতে বসে ওরকম গল্প কথা বলছে, তখন তো রাগ হবেই। তখন এবার আগে ওদের বাড়িতে গরু টরু আছে, গরুকে যে খড় দেয়, গরুকে গোয়ালে ঢোকাতে হয়, সেগুলো তখন ওর ওয়াইফই করছে সব। অন্যদিন করে ঠিক আছে, বাট আজকে যখন তুমি বাড়িতে আছো, তুমি একটা ছেলে, তখন তুমি তো এগুলো করো। আরো তো সংসারের কাজ আছে, সেগুলো সন্ধ্যা দেওয়া বা রান্না করা, এইগুলো তো আমি করি। এই তো ভাগ করে করলে তো এগুলো অসুবিধা হয় না, ঝগড়াও হয় না। এই নিয়ে তখন এবার ওর হাজবেন্ডের সঙ্গে তখন এবার এক কথা দু কথা তো শুরু হয়ে যাচ্ছে, হবেই ন্যাচারালি এটা। ও তখন খুব রেগে যাচ্ছে আস্তে আস্তে ওর হাজবেন্ডের উপর, যে তুমি তো আমাকে সময়ও দাও না, কোথাও নিয়েও যাচ্ছ না, বাড়িতেও কাজ করছো না, আবার গরুগুলোকে তোলা বা গরুর ঘরের মধ্যে যে ধোঁয়া দেয় সেগুলো, এগুলো তো তুমি গ্রামের মধ্যে এগুলো হয়, এগুলো তো তুমি করো। এগুলো তখন তুমি এসে কি যে কার কি কেমন আছো, হ্যাঁ তোমাকে ছাড়া থাকতে পারছি না, ভালো লাগছে না, এবার চলেই যাব তোমার সাথে, এইগুলো বলছো। তার মানে কি, তোমার কি হয়েছে, তোমার কি মতিভ্রম হয়েছে? ওর ওর হাজবেন্ডকে তখন ও এবার চেপে ধরেছে, জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, ব্যাপারটা আমাকে খুলে বলো। যে তুমি এখন এই যে গল্প করছো, কথা বলছো, তুমি কার সঙ্গে বলছো, আমি তো দেখতে পাচ্ছি না। এর মনে সন্দেহ হচ্ছে, এর মনে তখনও কিন্তু একবারও ভাবেনি যে কোনো আত্মা, মানে আত্মার সঙ্গে হয়তো বলছে, বা কোনো মানুষ, মানে কোনো বিষয় আর কি। হ্যাঁ, এ কিন্তু মাথাতে কিন্তু খেলছে না। এ তো ধরো মানে অন্য জিনিস তখন, যে এর কি, এ তো মাথার ডাক্তার দেখালাম, সেখানেও বললো যে কোনো অ্যাবনর্মালিটি নেই। তাহলে কি হচ্ছে, এগুলো করছে কেন, এগুলো তাহলে কি মানে বদমাশি বুদ্ধি, ঝগড়া টগড়া এসব অশান্তি মোটামুটি ফুল ফর্মে শুরু হয়ে গেল আস্তে আস্তে। এবার এও তখন নেগলিজেন্সি করতো, মানে তাড়াতাড়ি কাজে, মানে কাজে আর মন বসতে না, বাড়ি চলে আসতো তাড়াতাড়ি, বাড়ি এসে তখন করতো, ওয়াইফের সঙ্গে ঝগড়া হতো, আর খিচির খিচির করতো ওয়াইফ। উনি কিছু অতটা কিছু বলতেন না, উনি তো একটু সাদাসিধা ছিলেন, কম কথা বলতেন। কিন্তু এবার আস্তে আস্তে বলছে আমি দেখবো ও কার সঙ্গে কথা বলছে। তখন একদিনকে ওই পিসিটা আর কি সন্ধ্যা দেখাচ্ছিল। এবার গ্রামের বাড়ি না, তুলসী মঞ্চ, জানো তো তুলসী মঞ্চ, মানে তুলসী গাছকে সন্ধ্যা দেখায়। তুলসী মঞ্চ কিন্তু উঠোনে হয়, উঠোনের একটা সাইডে কোনো একটা, মানে ওটা বেশ সুন্দর করে বাঁধিয়ে ভেতরে একটা তুলসী গাছ রাখে, আর ওখানে একটা প্রদীপ দেওয়ার মতন একটা থাকে, বেশ থাকে। সেখানে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে ওখানে দিয়ে আসে, নমস্কার করে, ধূপকাঠি দেখায়, ধূপ ধুনো, নমস্কার করে ওখানে আর কি শঙ্খ দেয়। আবার কেউ কেউ আবার সকালবেলাতেও করে, আবার সন্ধ্যাবেলাতেও করে। তো ওরকম তুলসী তলাতে আর কি সন্ধ্যা দেখাচ্ছিল পিসিটা, প্রদীপ নিয়ে গিয়ে তুলসী তলায় সন্ধ্যা দেখাচ্ছে। এইবার দেখছে কি একটা মহিলা ঠন করে ওদের ঘরের মধ্যে এসে ঢুকলো। হ্যাঁ, এবার ও নমস্কার করছিল, তো ও দেখলো ঢুকলো। তারপরে ও ভাবলো যে কে, তাহলে আমি পুজোটা সেরে শাঁখটা বাজিয়ে নি, তারপরে গিয়ে দেখছি। ও তাড়াহুড়ো করে ঘরে এসে দেখছে কেউ নেই। তখন ওর হাজবেন্ড শুয়ে আছে, বলছে যে এই কে ঘরে এলো গো? তখন ওর হাজবেন্ড বলছে কোথায়, কেউ না তো। বলছে না, আমি সন্ধ্যা জ্বালছিলাম, আমি দেখলাম স্পষ্ট কেউ একজন ঘরে এলো। বলছে কই, তাহলে তুমি খোঁজো কে এসছে। এবার লাইট তো জ্বলছে, ও এবার টর্চ ফর্চ নিয়ে সব এখানে ওখানে, খাটের তল এখানে ওখানে, আলমারির পিছনে খুঁজে দেখছে। তখন দেখলো কেউ নেই। রান্নাঘর, তখন ওর মানে ওটা ওর মাথা থেকে, আর যে তাহলে আমি ভুল দেখেছি মনে হয়, এটাই মনে করছে পিসিটা, মনে করছে ভুল দেখেছি মনে হয়। এরকম একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, ও কিন্তু দেখছে, কিন্তু ঠিক সন্ধ্যাটা যখন নিয়ে যাচ্ছে তুলসী তলাতে, সেই সময়তে কেউ একজন এসে দাওয়াত, মানে ঘরের মধ্যে ঢুকছে। এইবার ও বেশ কিছুদিন ধরে ও কিন্তু এটা লক্ষ্য রাখছে, হ্যাঁ, যে কে এটা হতে পারে। এই যে সন্ধ্যার টাইমেই ঢুকছে, একই টাইমে ডেলি, না দুপুরে না সকালে, আমার সঙ্গে দরকার থাকলে সকালে, তারপরে ঘরে এসে
তন্ন তন্ন করে খুঁজে আর দেখতে পাচ্ছি না। আগে পিছে আমার হাজবেন্ডের গলার আওয়াজ পাচ্ছি, আমি যখন বলছি কে এসছে গো তখন কোনো কিছু আওয়াজ করছে না। তাহলে কে এটা? তাহলে কি আমার হাজবেন্ডের কি কোনো পজেস হয়েছে, মানে আত্মা যে পজেস করে না, কোনো পজেস টজেস হয়েছে নাকি? তখন এবার ও এটা ভাবছে। তারপরে দেখছি যে তারপরে আর একদিন বলছে দাঁড়া, এই দিন আমি মজাটা দেখাবো, দিন যেদিন সন্ধ্যা জ্বালার সময় আমি দেখতে পাবো না সেই দিন আমি মজা দেখাবো। এইবার সন্ধ্যা জ্বালছে, মানে প্রদীপ নিয়ে হাতে তুলসী তলায় রাখবে, সেই সময়তে দেখছে আবার একটা মহিলা ঘরের মধ্যে আসছে। আগে কিন্তু ওনাকে দেখতে পেত না। সন্ধ্যার টাইমটা যখন সন্ধ্যা নিয়ে দেখাতে শুরু করলো না, তখন ওই পিসিটা, মানে আন্টিটা যে, ও কিন্তু দেখতে শুরু করলো তাকে। কিন্তু দেখে ওই আসতে ওইটুকু টাইমই দেখতো, কিন্তু ঘরের মধ্যে কোথায় গেল বা কিছু বেরিয়ে গেল নাকি সেটা কিন্তু দেখতে পেত না। তখন এবার যেদিনকার ঘটনাটা ঘটে সেই দিনকে ও প্রদীপটা নিয়ে তুলসী তলাতে আর কি রাখতে, সবে মাত্র রাখতে যাবে, মানে তুলসী তলা প্রদীপটা জ্বলছে, নিয়ে যাচ্ছে রাখবে। এইবার দেখছো ওই মহিলাটা এসে ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছে। হ্যাঁ, ঘরে উঠতে গেলে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে যে পা দিয়ে উঠতে যাবে না, প্রদীপটা ঠাং করে ফেলে দিয়ে না, পাশেই ঝাঁটা ছিল, ঝাঁটা ছুঁড়ে ওকে বসিয়ে দিয়েছে। ওই মহিলাটাকে ঝাঁটা ছুঁড়ে বসিয়ে দেওয়ার পর কিন্তু আর কাউকে কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ উনি তো একটু মুখরা ছিলেন, উনার বিয়ের পর একটু স্বভাবটা একটু চেঞ্জ হয়েছিল। বাট যখনই এরকম হাজবেন্ডকে এরকম দেখছে, তখনই অন্য কিছু দেখছে, ওর নিজের কিছু, যখনই ওর নিজের মন মানসিকতা ভালো নেই, তখন ও আর কি আবার কিন্তু সেই রূপ তখন ফিরে গেল। ও প্রতিদিনই দেখছে যে কি ব্যাপার, ঘরের মধ্যে কেউ একজন ঢুকছে, ঘরে গিয়ে এসে দেখছে নেই, আর আমার হাজবেন্ড আগে হাহা হিহি হিহি হাহা করে হাসাহাসি করছে, আমি ঘরে এলেই বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? ওর মাথায় স্ট্রাইক করে। এবার যে ঘরে উঠতে গেছে না, তখন ওই ঝাঁটাটা ছুঁড়ে ওর গায়ের মধ্যে, ওকে গায়ের মধ্যে ছুঁড়ে মেরেছে। যে গায়ে ছুঁড়ে মেরেছে তখন এরকম একটা আওয়াজ করে ওকে আর দেখতে পাইনি। তারপরে এদিকে কিন্তু এইবার রাত্রে কিন্তু ওর হাজবেন্ড কিন্তু আবার উঠে যাচ্ছে, কথা হচ্ছে, এই হচ্ছে, মোটামুটি যেদিনকে এবার ওর হাজবেন্ড ও ওয়াইফকে ফলো করে আর কি বাইরে বেরোচ্ছে, যে যেদিনকে ঘুমোচ্ছে দেখছে সেদিনকে বাইরে বেরোচ্ছে। দিয়ে এবার ওদের আর কি এটাতে ওরও প্রবলেম হচ্ছে, ওর জামাইটারও প্রবলেম হচ্ছে, মানে ওই পিসির হাজবেন্ডের। তখন পিসির হাজবেন্ড আর কি চুলের মুঠি ধরে পিসিটাকে মারতে শুরু করেছে। আর পিসির চেহারা ভালো ছিল, জানো তো, বেশ মোটা সোটা ফর্সা, অনেক চুল মাথাতে, মানে বেশ মোটা। তখন বলছে, তুই ওকে ঝাঁটা ছুঁড়ে মারলি কেন, আগে বল। বলছে, আমি কাকে ঝাঁটা ছুঁড়ে মেরেছি তোমাকে আগে বলতে হবে। এবার দুজন মিলে মানে রাবণের যুদ্ধ এবার শুরু হয়ে গেল। দেখো, আমি কাকে ঝাঁটা ছুঁড়ে মেরেছি তোমাকে আজকে বলতেই হবে। ও তো তখন ঘরে ছিল, তো বাইরে দেখেনি ঝাঁটা ছুঁড়ে মারা, কিন্তু ওই যে চিৎকারটা ওইটা শুনতে পেয়েছে। বাট তারপরে ওর সঙ্গে কোনো কমিউনিকেশন হয়েছে কিনা, মানে হয়েছে নিশ্চয়ই, তা নাহলে ও কি করে জানলো? ওই ওর হাজবেন্ডটা বলছে, আমি কাকে ঝাঁটা ছুঁড়ে মেরেছি সেটা তোমাকে বলতেই হবে। তখন এবার যুদ্ধ হয়ে যাওয়ার পর সেদিন আর রান্না টান্না, মানে ঝগড়াঝাটি হয়ে যাওয়ার পর আর রান্না টান্না হয়নি, কান্নাকাটি চললো, কেউ খাওয়া দাওয়া করেনি, দুজন ঘরের দুই পাশে বসে আছে। বলছে, আজকে আমি ছাড়বই না, তোমাকে আজকে সব কথা আমাকে খুলে বলতেই হবে, যে তোমার কি হয়েছে, তুমি কথা বলো। আর আমি জবে থেকে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া শুরু করেছি, তুমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে চলে আসছো, তারপর থেকে আমি নোটিস করলাম যে কেউ একজন ঘরের মধ্যে ঢুকছে, বাট আমি ঘরে এসে কাউকে আমি টর্চ মেরে লাইট জ্বেলে আর কাউকে খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি, রহস্যটা কি, আমাকে বলো। আর ওনার খুব সাহস ছিল, আমার যে বললাম না পিসিটা, মানে আমাদের এলাকারই, তো খুব সাহস ছিল। তা ব্যাপারটা আমাকে বোঝাতে হবে, তুমি আমাকে বোঝাও। তখন ওর হাজবেন্ড তখন কেঁদে দিয়েছে, কাঁদছে, বলছে, আমি
তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু অনেক আগে থেকে আমার একজন জিনের সঙ্গে আমি ঘর করি, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। সে আসতো আমার ঘরে, আমি যখন একা, যখন তোমার সঙ্গে বিয়ে হয়নি, সে আসতো, সে আমার সঙ্গে ঘুমোতো বিছানাতে, সে আমার সঙ্গে কথা বলতো, হাসতো। তো তোমাকে বিয়ে করতে সে আমাকে কোনো মতেই দেয়নি, বারণ করেছিল যে বিয়ে করা চলবে না। আর অনেক অনুনয় বিনয় করে বাড়ির লোকেরা আর কি ধরে বেঁধে বাড়ির লোকেরা আমাকে দিয়েছে। আমার কিন্তু এতে বিয়েতে কোনো ইচ্ছে ছিল না। তোমাকে বিয়ে করার আমার কিন্তু কোনো ইচ্ছে বা মানসিকতা ছিল না। আমার বাড়ির লোক আমার দৌড়ে বেঁধে আমাকে বিয়েটা দিয়েছে। তখন পিসি কাঁদছে, তখন বলছে তাহলে তুমি আমাকে আগে বলতে পারতে তো, তুমি যখন আমাকে দেখতে গেছো একবার, তখন তুমি আমাকে বলে আসতে পারতে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তা একটা মানুষ বিয়ে করে তার স্বামীর সঙ্গে সংসার করবে বলে, সন্তান লাভের জন্যে, সুখে শান্তিতে থাকার জন্যে। তা তুমি আমার জীবনটাকে তো নষ্ট করে দিলে, তুমি কেন এরকম করলে? তুমি ওকে বলো ছেড়ে চলে যেতে, তুমি আবার ভালো হয়ে যাও। বলছে, তখন ওর হাজবেন্ড বলছে যে দেখো, আমি ভালো হব বললে কিন্তু ভালো হতে পারবো না, আমি তাকে ছাড়তে আমি পারবো না, আমাদের তাহলে ক্ষতি হয়ে যাবে, প্রচুর ক্ষতি হয়ে যাবে। বলছে আমি ওগুলো শুনতে চাই না। ও এবার ওই সব ঝগড়াঝাটি করে বাপের বাড়িতে এসে খুব কান্নাকাটি, তখনই আর কি বাপের বাড়ির লোক, তখনই এলাকার লোক সব অনেকেই জানতে পারলো যে ওই মানে জামাইটা আর কি, ওই যে পিসির হাজবেন্ডটা, ও একটা জিনের সঙ্গে আর কি ওর সম্পর্ক। সেই সময়তেই সবাই জানতে পেরেছিল। তো এইটা নিয়ে খুব মানে ক্যাচাল টাইপের হয়েছিল, ঝামেলা হয়েছিল দুই পরিবারের মধ্যে। পিসির কোনো বাচ্চা কাচ্চাও হয়নি। তারপর যখন আমাদের বাড়িতে যখন রাজমিস্ত্রির কাজ করতে যখন আসে, আমার ঠাকুমা আবার লোকের একটু এগিয়ে গিয়ে খোঁজ নিতে, এগুলো যদিও আমার পছন্দ হয় না। যে তোমাকে কি হয়েছিল, তোমাকে ওইসব শুনছিলাম কি হয়েছিল, তখন ওই জামাইটা আর কি তখন এইসব ঘটনাটা খুলে বলেছিল। আমরা জানতাম না, এতটা ডিটেলসে জানতাম না। জামাইটা তখন খুলে বলেছিল যে এরকম এরকম আমার এরকম সম্পর্ক আছে, তো আমাকে দেখুন আমি কোন দিকে যাব, আমি না সংসার করতে পারছি না তার সঙ্গেও সংসার করতে পারছি, আমি তো একেও ছাড়তে পারছি না ওকেও ছাড়তে পারছি না। তখনকার দিনে এই ডাইভোর্সটা এতটা প্রচলিত ছিল না যে ছেড়ে দেব একটা মানে বিয়ে করার পর, তার মানে তার সমাজে থাকাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াতো। যদি ডাইভোর্স হতো না কোনো মেয়ে, তার সমাজে মানে বেঁচে থাকাটা খুব কষ্টকর হতো। আমি এরকম দেখিনি, যদিও আমি এরকম কোনো কেস দেখিনি। গ্রামে তো আগে ছেড়ে দেওয়া মানেই খুব কষ্টকর, মানে সেসব মানে একদম খুবই কষ্ট, মানে প্যাথেটিক একদম, ওগুলো নেওয়া যেত না। এখন তো সেটা অনেকটাই ভালো হয়েছে, মানে ভালো না লাগলে কেন থাকবেই বা কেন, দুজনে যদি সম্মতিতে যদি ডাইভোর্স হয় সেটা কোনো দোষের না আমি মনে করি। তো তখনকার দিনে এটা ছিল না, তখনকার দিনে ভালো হোক খারাপ হোক ওখানেই থাকতে হবে। যাই হোক, তারপরে এবার আমাদের বাড়ির কাজকর্ম আর কি মোটামুটি চলছে। তারপর একদিন মানে এটা হয়ে গেল, আমাদের বাড়ির কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। তারপরে একদিন শুনছি যে ওদের যে জামাইটা এটা মারা গেছে, মানে অস্বাভাবিক ভাবে মৃত্যু আর কি। তা কিভাবে মৃত্যু না, তো উনি আর কি বসে বসে বিড়ি খাচ্ছিল, তারপরে নাকি মারা গেছে। বিড়ি খেতে খেতে? হ্যাঁ, বিড়ি খেতে খেতে মারা গেছে। বিড়ি খেয়ে শেষ করেছে, বিড়ি টিড়ি খেয়েছে বসেছিল আর কি, ওর ওয়াইফে যেটা বক্তব্য দিয়ে মারা গেছে। কোনো কিছু না, কি অস্বাভাবিক ভাবে, আমার ঠিক মনে নেই, তখন আমি ছোট ছিলাম না, আমার ঘটনাটা অতটা আমার ভালোভাবে মানে নেই। তবে ওরকমই বিড়ি খেতে খেতে আর কি না বিষ খেয়েছিল, খাওয়া দাওয়ার পর এরকম কিছু একটা মানে মারা গেছে আর কি। বয়স তো বেশি ছিল না ওই যে ওনার হাজবেন্ডের, তো ওরকম মারা গেছে। তারপর এবার ওই পিসিটা তো এবার ওখানকার মানে এখানে এসে থাকতে শুরু করলো কিছুদিন, যে মন টন ভালো থাকবে, কারণ ওখানে তো ওই যে ঘটনাগুলো ঘটেছে একটা বেদনাদায়ক একটা স্মৃতি, তার ভালো লাগছিল না। তো সে এরকম বলছে যে
মাঝে মাঝে ওকে দেখা যেত, মানে এই যে ঘটনাগুলো ঘটার পর, প্রদীপ দেখানোর ওকে দেখার পর, মানে ওই যে জিনটাকে দেখার পর, যে ওর হাজবেন্ড উধাও, মানে বাড়ি থেকে এতে দাঁড়িয়ে আছে, উঠোনে দাঁড়িয়ে কথা বলছে। তারপরে ওর ওয়াইফ মনে করছে যে আমি একটু দেখি তো, টর্চটা নিয়ে এসে একটু ভালো করে দেখি তো, হয়তো টর্চ টানতে গেছে কিছু, বা বাথরুমে গেছে বা কিছু, বা একটু অন্যদিকে তাকালো, হাজবেন্ড ওখান থেকে গায়েব, মানে কয়েক সেকেন্ডের মানে ডিস্টেন্সে, মানে ওর হাজবেন্ডটা দেখতে পাচ্ছে না। আবার এসে হাজির, আবার নেই, আবার হাজির, আবার এরকম বিছানাতে এরকম শুয়ে আছে, এরকম হয়েছে, বলছে বিছানাতে শুয়ে বকবক করলো খানিক, তারপর আমিও শুয়ে আছি, এবার আমি পাশ ফিরে আমি কতক্ষণ আর ওইসব শুনবো সব। ও আগে মনে করতো মানে মাথাটা গেছে তো বলছে, তারপরে আর দেখছি কি আর নেই বিছানাতে, তাই ভাবলাম বোধহয় আবার টয়লেটে গেছে, বাইরে দাঁড়িয়ে তো কথা বলার অভ্যেস। আবার দেখছে আবার এসে হাজির, মানে আবার শুয়ে আছে, মানে হঠাৎ হঠাৎ চলে যাওয়া, হঠাৎ হঠাৎ ফিরে আসা, এগুলো আর কি মানে ওনার সঙ্গে হতো। আর ওই যে ওনার যে হাজবেন্ড ছিল না, জামাইটা, দেখতে সুন্দর ছিল, খুব ফর্সা, দেখতে সুন্দর, একদম খুবই সুন্দর দেখতে ছিল, আর খুবই ভদ্র ছিল, খুবই ভালো ছিল। এইভাবে আর কি ওর আর কি মানে মৃত্যুটা হয়েছে, মানে ওই বসে বসে আর কি। ভালো লোক, কিন্তু কোনো যে কোনো হার্টের প্রবলেম, লোকে অনেকে শুনে ভাববে যে, অনেক শ্রোতারা শুনে ভাববে যে হয়তো হার্ট অ্যাটাক করেছে বা স্ট্রোক হয়েছে বা কিছু, কিন্তু ওনার তো তার আগে যখন ওনার মেন্টাল ট্রিটমেন্ট যখন হয়, তখন সবকিছু ট্রিটমেন্ট করে নিয়ে আসে, তখন কিন্তু কোনো বাজে রিপোর্ট ধরা পড়েনি। তো এইভাবে ও কিন্তু খুব অল্প বয়সেই আর কি মারা গেছিল। আর ওনার যখন ও ঝাঁটাতে করে ঝাড়ু দিয়ে পিটিয়েছিল না, ঝাঁটু ছিঁড়ে মেরেছিল না, তখনই আর কি ওর হাজবেন্ড খুব কেঁদেছিল, বলছে তুমি কেন ঝাড়ু দিয়ে মারলে, ও আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের ওই লক্ষ্মী। বলছে ও লক্ষ্মী হলে তাহলে আমি কি? তা একটা মেয়ে স্বাভাবিক রাগ হবেই। তারপরে ও কান্নাকাটি করেছিল খুব। ওই যে শোকটা, মানে ঝাড়ু দিয়ে মারার যে শোকটা, ওর হাজবেন্ড ওটা নিতে পারেনি। হ্যাঁ, তখনই বলতো আমিও চলে যাব, আমাকেও একদিন খুঁজে পাবে না, এই করবে না, মানে এর ওয়াইফকে আগে মানে বলতো, এর ওয়াইফকে আমাকেও একদিন খুঁজে পাবে না, ওকে ঝাড়ু দিয়ে মারলে তুমি। তো এটাই ছিল যে জিনের সঙ্গেও নাকি থাকা যায়, আমি এটা শুনেছি। এটা কতটা সত্যি বা কতটা কি আমি জানি না, তবে এটা কিন্তু সত্যি ঘটনা, কারণ সেই ভদ্রমহিলা এখনো কাঁদে। হ্যাঁ, তার লাইফটা তো শেষ না, একটা বাচ্চা কাচ্চা হলো, তার হাজবেন্ড বেঁচে থাকলো, সে এখনো বেঁচে আছে, কিন্তু সব সত্যি প্যাথেটিক। এখন ভালো হয়ে গেছে, খুবই ভালো। বিষয়টা কি বলতো, এই জিন নিয়ে তুমি যেটা বললে, এমন প্রচুর ঘটনা অলরেডি আমাদের ভৌতিকতা চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে আছে। জিনেদের নাকি নিজস্ব একটা মানে বলতে পারো জগৎ আছে, জগৎ আছে, তাদেরকে বলে ওখানে নিয়ে যায়। জিনেদের নাকি আবার বাচ্চাও হয়, এরকম প্রচুর ঘটনা শুনেছি। তো দেখো, এটাকে যদি কেউ বলে যে এরকম কিছু হতে পারে না, তাহলে তুমি কিন্তু প্রুভ করতে পারবে না। হয়েছে জানো তো, এটা তো মানে মানে একদম কি বলবো, মানে সত্যি সত্যি হয়েছে। এখনো সে দেখো এখনো বেঁচে আছে, মানে তার যে পিসিটা, যার কথা বললাম, যে ভদ্রমহিলার সঙ্গে এই ঘটনাটা সাফার করেছে, যে সে এখনো সে কষ্ট পাচ্ছে। দেখো অনেকে তো অনেক ধরো বিয়ে করে নেয় বা কিছু, সে তো সেগুলো কিছু করেনি, সে শ্বশুর বাড়িতেই আছে, আর ওখানে এখনো সে বেঁচে আছে, তারও তো একটা কষ্টের লাইফ তো একটা লিড করছে না, সেটাও তো একটা প্যাথেটিক ব্যাপার। না, আমি চাইবো যেন কারোর সঙ্গে যেন এরকম না ঘটে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন এনজয়মেন্ট করতে পারে। হ্যাঁ, সবাই যেন হাসি খুশিতেই থাকে। ওনার তো এখন তো সত্যি খারাপ লাগে, সাদা শাড়ি পরে যখন করে, তার একটু বয়সটাও হয়েছে। কখনোই কারো ইয়েতে তো মানে আমরা খুশি হব, এটা তো ঠিক না। হ্যাঁ, কিন্তু সে সত্যি এখন সে দুঃখী। আমি এই কারণে তার নামটা নিলাম না, যে
হয়তো আমি প্রথমে বলেছিলাম প্রথম দিকে যে সে সত্যি একটু মানে চটপট মুখের ওপর জবাব দিয়ে দিত, মুখোরা টাইপের ছিল, কিন্তু পরবর্তীকালে সে সত্যি ভালো হয়ে গেছিল। তাকে জীবন একটা শিক্ষা দিয়ে গেল যে তোমার কপাল সবসময় তুমি এরকম রাখতে পারো না বা কিছু, কিন্তু সে সত্যি এখন ভালো হয়ে গেছে। তবে সে আরো যেন ভালো থাকে, তার সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারে, তাই ভগবানের কাছে প্রে করি। আর তার লাইফে এগুলো ঘটেছে মানে সেই একমাত্র ফেস করেছে। হ্যাঁ, তার পরিবারের লোকেরাও জানে বা আমরা আশেপাশের লোকেরাও কিছুটা শুনেছি, কিন্তু আমরা তো কোনো সহানুভূতি তো তার করতে পারবো না। তার তো অভাবটা তো আমরা পূরণ করতে পারবো না। তার হাজবেন্ডের সঙ্গে তার একটা মানে কথা বলা, তার টাইম স্পেন্ড করা, এগুলো তো আমরা করতে পারবো না। না, তার অভাব তো আমরা পূর্ণ করতে পারবো না। তার দুঃখটাকে আমরা হয়তো বাবারে কি মানে ভালো ছিল এগুলোই আমরা বলতে পারবো, কিন্তু সেই দুঃখটা তাকে সেই রিয়ালাইজ করতে পারবে। তার মতন কি আমরা করতে পারবো? কখনোই না। তো এটাই আমার ঘটনা ছিল। যদি ভালো লাগে তাহলে তুমি এটা শুনিও। অবশ্যই। ভুল ত্রুটি হলে অবশ্য আমাকে যেন দর্শকরা যেন ক্ষমা করে দেয়, এটুকুই আমার প্রার্থনা। যেন কোনো জায়গায় হয়তো আমি ভালো করে বলতে পারলাম না, কারণ কি আমার শরীরটাও ঠিক ভালো নেই, সেই জন্য হয়তো আমি ভালো করে, আমার এনার্জেটিক পাওয়ারটাও একটু কম, ভালো করে বলতে পারলাম না। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে যেন দেখেন। একদম একদম ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। রাখছি তাহলে। তোমাকেও ধন্যবাদ। ঠিক আছে, একদম ভালো থেকো। তুমিও ভালো থেকো। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি পডকাস্টে ঘটনা বলতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।